আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো ফ্রাইডে মার্কেটে কিভাবে কাজ করা উচিত, সো এটা নিয়ে ডিটেলসে কিছু কথা বলার ট্রাই করবো। ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, অনেক কিছু শেয়ার করার ট্রাই করবো। দেখেন, ফ্রাইডে মার্কেট অ্যাজ ইউজুয়াল যে রেগুলার মার্কেটগুলো যে দেখেন না আপনাদের, রেগুলার মার্কেট এরকম কিন্তু থিঙ্কিং করা যাবে না। ফ্রাইডে মার্কেটে অনেক বেশি মার্কেট হাই ভোলাটাইল থাকে। কেন থাকে? বিকজ ফ্রাইডে মার্কেট আমাদের রিয়েল মার্কেট অফ ডে বা লাস্ট ডে থাকে। শনি রবিবার দিন রিয়েল মার্কেট অফ থাকে। সো এই জন্য ইম্প্যাক্টটা ওটিসির মধ্যেও পড়ে, রিয়েল মার্কেটের মধ্যে পড়ে, সব মার্কেটের মধ্যে পড়ে। বিকজ এই দিন একটু ইনভেস্ট বেশি হয়, ফ্রাইডে একটু ইনভেস্ট বেশি হয়, ইউজার একটু বেশি থাকে, মার্কেট একটু ভোলাটাইল বেশি থাকে। ভোলাটাইল কাকে বলে? এই যে লাফালাফি করতেছে না, এটাকে ভোলাটাইল বলে। সো এই যে যে মার্কেট বিষয়গুলা, এই যে এই সম্পর্কে জানা বোঝা, ফ্রাইডে মার্কেটে আমাদের প্রফিট করতে হলে অন্তত মার্কেটের ডিটেলস সম্পর্কে জানতে হবে। মার্কেট একটু বেশি হাই ভোলাটাইল থাকে, অনেক কিছু কাজ করে, অনেক কিছু কাজ করে না, অনেক কিছু রিভার্সের জন্য যাইতে হয়, অনেক কিছু উল্টাপুল্টার জন্য যাইতে হয়। বিকজ মার্কেট চলে এরকম ভাবে। এই যে যে ট্রেডটা নিছি, মোস্ট অফ দ্য টাইম আমাদের প্রফিট আসার কথা। বিকজ আমরা ওপেন প্রাইসে সেফটি মার্জিন নিছি, একটা গ্রিন ক্যান্ডেল মেক হয়ে যাবে হয়তো। 3 2 1 গো, অ্যান্ড এটার মধ্যে কিন্তু আমরা প্রফিট নিচ্ছি। কেন ট্রেডটা নিলাম? ট্রেডটা নেওয়ার কারণটা হলো, আমরা যদি একটু ডিটেলসে দেখার ট্রাই করি, এখান থেকে আমাদের সেলাররা ডেট চলতেছে, বায়াররা আসছে, হ্যাঁ, 1 2 বায়ার আসছে, গ্যাপ আপ করছে আমাদের বায়ার পজিশন, নিচে আসছে ওপেন প্রাইস, আমরা পরের জন্য ট্রেড নিচ্ছি, দ্যাটস ইট, আর কিছুই না। সো ফ্রাইডে মার্কেট আপনার একটা পারফেক্ট মার্কেট ফাইন্ড করতে হবে, তারপর দেন আপনি ট্রেডে থিঙ্ক করবেন, তাছাড়া কিন্তু আপনার লস করবেন। এই যে যে গ্যাপ ডাউন দিচ্ছে, অযথা গ্যাপ ডাউন দিলে রিভার্স করে না, আমরা একটা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। কেন? এখন ফ্রাইডে মার্কেটে এই রুলসটা কাজ করবে এরকম না যে কাজ করবে না, বাট আপনার প্রিভিয়াস পজিশনটা দেখতে হবে। এখান থেকে আপনি যদি একটু পড়েন, ওকে, এখান থেকে আপনি যদি একটু পড়েন তাহলে আপনি আরো ডিটেলসে বুঝতে পারবেন। আমি একটু দেখাই, দেখেন, এখান থেকে আমাদের বায়াররা স্ট্রং, সেলাররা স্টপ বা ডেট, স্ট্রং বায়ার, এখান থেকে মার্কেট কন্টিনিউ করবে এটা ফুলফিল করার জন্য। সো এই যে ক্যান্ডেলটা আসছে আমাদের কোন জায়গা থেকে আসছে? 500 আশেপাশে থেকে, তার মানে কি এটা মোস্ট পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল, এটা এমপি, মোস্ট পাওয়ারফুল। সো ওই হিসাবে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়েছি এন্ড ইজিলি ভাবে প্রফিট জেনারেট করছি। রানিং ক্যান্ডেল যদি আমরা দেখি, দেখেন এখানে আমাদের ক্যান্ডেল সাইজ অনুযায়ী ছোট সাইজের হওয়ার কথা, আমরা সেলারদের ওপেন প্রাইসে মার্কেটকে পাইছি। এটা কি সেলারদের ওপেন প্রাইস? সো সেলারদের ওপেন প্রাইসে মার্কেটকে পাইছি, এখান থেকে আমরা একটা ডাউনার ডিরেকশন ট্রেড নিছি। এখন একটু যদি সেলিং পুশ পাই, যে একটু পুশ, এই যে এটা আমার দরকার ছিল, এই যে সেলিং পুশটা পাইছি পারফেক্ট। এখন আমি সিওরিটি দিতে পারি যে হ্যাঁ আমাদের প্রফিট আসতে পারে। সো ফ্রাইডে মার্কেটে আপনি আপনার মার্জিনাল সেফটিটা বানায় নিবেন। আপনি ওপেনে যদি এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতেন, মোস্ট অফ দ্য টাইম লুজার হইতে পারতেন বা লস আসতে পারতো। এটা ছিল সেলারদের ওপেন প্রাইস, তার মানে যদি সেলাররা আসে বা একটু পুশ দেয়, আমাদের এন্ট্রি নিচে অন্তত ক্লোজিং আসবে। আর কি হোক না হোক এটা দেখার বিষয় না, আমাদের এন্ট্রি নিচে ক্লোজিং আসবে। অ্যান্ড ফ্রাইডে মার্কেট বলা যায় না 3 2 1 গো। দেখেন, এই জন্যই বলছিলাম যে আমাদের এন্ট্রি নিচে ক্লোজিং আসবে, বিকজ এটা সেলারদের ওপেন প্রাইস, এখান থেকে সেলার আসছে। ওই যে দেখেন রানিং ক্যান্ডেলের সেম জায়গা থেকে কিন্তু প্রেসার নিতেছে। রানিং ক্যান্ডেলটা দিক দেখান, আমি মাউসটা দিছি, একটু দেখেন। এই এই জিনিসগুলো একটু দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। হ্যাঁ, যদি না ব্রেক করতে পারে, যদি না যেতে পারে উপরে, এই যে ব্রেক করছে না, এখন আমরা থিঙ্কিংটা চেঞ্জ করতে পারি, বিকজ টার্গেটটা এখন এটা হবে। এই যে টার্গেট বলার সাথে সাথে ফুলফিল করে ফেলছে। আমরা দেখবো, ইয়েস, আপরের জন্য নিয়ে নিব। হ্যাঁ, এই যে আমরা আপরের জন্য ট্রেডটা নিলাম না, এটা আমাদের লস আসতে পারে। কেন? বিকজ মার্কেটের টার্গেট ফুলফিল করছে, এখন চাইলে মার্কেট নিচে আসতে পারে। বাট আমাদের এই পর্যন্ত কোনো সেলারদের অ্যাক্টিভিটিস ছিল না ফার্স্টে, তো আমরা এখান থেকে আপরের জন্য ট্রেড নিয়ে নিছি। এখন আমাদের যদি প্রফিট লস আসে, তাহলে হয়তো আমরা প্রফিট করব, একটু উপরে যাবে 4 5 পিপস, আর যদি লস করি তাহলে 2 1 পিপস নিচে আসবে, দ্যাটস ইট, আর কিছুই না। দেখেন 4 5 পিপস কইছিলাম না, 4 5 পিস হয়েছে। সো এই যে এইভাবে মার্কেটটাকে সুন্দর করে পড়তে হয়, এইভাবে মার্কেটটাকে আপনি রিডিং করে ফ্রাইডে মার্কেটে আপনি আপনার সেফটি মার্জিন বানায় দেন, তারপর ট্রেড করবেন। ওকে, আপনি যদি সেফটি মার্জিন বানান প্রপার, তাহলে কিন্তু আপনি এখান থেকে সুন্দর মতো প্রফিট গেইন করতে পারেন। ওকে, ফুললি আপট্রেন্ড মার্কেট, আমরা মার্কেটের এগেনস্টে যদি যাই তাহলে আমাদের 99% সেফটি মার্জিন লাগবে,
হ্যাঁ, এটা আমাদের 99% সেফটি মার্জিন, বিকজ একদম লাস্ট প্রাইসে এটা আমাদের ছিল লাস্ট প্রাইস 540, এটা ছিল আমাদের লাস্ট প্রাইস। তো এই লাস্ট প্রাইস পর্যন্ত গেছে, আমরা এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিছি। মার্কেটের টার্গেট কোনটা ছিল? মার্কেটের টার্গেট ছিল 500, যেটা মার্কেট ফুলফিল করছে। এখন মার্কেট নিজেই চাইবে যে সেলাররা একটু আসুক বা সেলারদের একটু জায়গা করা যায় কিনা দেখি, বা এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হইতে পারে। ওকে, অ্যান্ড প্রিভিয়াস আপট্রেন্ডিং মার্কেট সো একটু উইক ক্রিয়েট করবে, এই জন্য আমরা লাস্ট প্রাইস থেকে নিছি। দেখি 3, 2, 1 গো। লাস্ট প্রাইস থেকে সুন্দর মতো আমাদের একটা প্রফিট এসে পড়ছে, অ্যান্ড আমরা ক্যান্ডেল সাইজটা অ্যাড করছি, দ্যাটস ইট, আর কিছুই না। সেফটি মার্জিন আমি কিন্তু প্রত্যেকটা ট্রেড 99% সেফটি মার্জিন নেওয়ার ট্রাই করছি। সো ফ্রাইডে মার্কেটে যদি আপনি প্রফিট থিঙ্ক করেন তাহলে 99% সেফটি মার্জিন লাগবে। অ্যান্ড অ্যাজ এ ফ্রাইডে মার্কেট হিসেবে মার্কেট খুবই সুন্দর আছে, এটার আপডেট আমরা দিয়ে দিব। এখন বাজে 6টা 54, সো কোনো সমস্যা নেই, আমরা আমাদের মতো মার্কেট আপডেট দিয়ে দিব। সো ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ, আপনার কাছে নলেজটা থাকতে হবে। ওকে, আপনার আমার কাছে যদি নলেজ থাকে আমরা কামাইতে পারবো ভাই, আর যদি নলেজ না থাকে পসিবল না। ওকে, মার্কেট ওভারঅল টার্গেট 600, এইটাও ব্রেক করতে পারে। আমরা চাইলে এখান থেকে 15 সেকেন্ড ট্রেড নিতে পারি, বাট আমরা নিব না, বিকজ ফ্রাইডে মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে। অ্যান্ড আপনি যদি মাথার মধ্যে থিঙ্ক রাখেন যে প্রফিটেবল হব বা প্রফিট কামাবো বা আমি ইনকাম করব, তাহলে মার্কেট আপনাকে সিচুয়েশন করে দেবে। ওকে, আমরা আমি মার্কেটে রাত্রে 5টার পর থেকে এখনো স্টে করতেছি। ওকে, কি বলে আজকে একটু অসুস্থ, ঠান্ডার ওষুধ খাইছিলাম, দেন 12টার পরে ঘুমায় গেছি। 4টার দিক থেকে উঠছি, 4টা বাজে উঠা ফ্রেশ ম্রেশ হয়ে 5টা বাজে মার্কেটে বসছি। এখন আইসা মার্কেটে ট্রেড করতেছি, বিকজ এতক্ষণ আমি কমফোর্ট মনে করতেছিলাম না। দেন যখন এখন দেখছি যে হ্যাঁ কমফোর্ট চলতেছে মার্কেট, আমি তখনই ট্রেড করার ট্রাই করছি। ওকে, বলছিলাম না এর উপরে যাওয়ার ট্রাই করবে, না আমরা কিন্তু 15 সেকেন্ডে ট্রেড নিলে প্রফিট করতাম। আমরা চাইলে এইখান থেকে আপরের জন্য ট্রেড নিতে পারি, জানেন? রিঅ্যাগেন্ট পুশ যদি হয় তাহলে যাবো, নাহলে যাবো না। ওকে, যাওয়ার দরকার নেই। এখান থেকে 2টা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিব। এটা হিট করছে না, হিট করে নাই, তার মানে আমাদের প্রফিট আসতে পারে। 5, 4, 3, 2, 1, 2 মিনিট 2 সেকেন্ড উল্টা পুল্টা রাখছি, বিকজ সেলিং প্রেশার দাও। ওকে, এই জন্য 15 সেকেন্ড ট্রেড করতে চাইনি। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। আচ্ছা, রানিং যে সেলার ক্যান্ডেলটা দেখতেছেন, এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল একটা ক্যান্ডেল, বিকজ আমাদের মনে রাখতে হবে ক্যান্ডেল কোন জায়গা থেকে কারা আসতেছে বা কারা মুভ নেওয়ার ট্রাই করতেছে। আমরা যদি একটু দেখি সেলারদের অ্যাক্টিভিটিস, ইয়াস পাই গেছি আমরা সেলারদের অ্যাক্টিভিটিস, অ্যান্ড এটার মধ্যে একটু বেশি ব্যালেন্স ইউজ করবো। ও হো 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 হো, আচ্ছা, কোনো সমস্যা না, আমরা একটু বোঝানোর ট্রাই করি আপনাকে। স্ট্রং প্রাইস 600, স্ট্রং প্রাইস। সো মার্কেট ওভারঅল টার্গেট ছিল 600 ফুলফিল করা। ওকে, 600 ফুলফিল করছে। এখান থেকে কি ছিল সেলারদের? এখান থেকে কি সেলারদের ইন্টারেস্ট প্লাস মার্কেট গেছে, সেলার অ্যাক্টিভ পজিশনকে ভাগ করে সেলারদের নিয়ে, দেন তারপরে স্ট্রং প্রাইস থেকে স্ট্রং ক্যান্ডেল মেক করছে, প্রিভিয়াস ক্যান্ডেল 50% ব্রেক করছে। মার্কেট আমাদের বলছে এখান থেকে প্রচন্ড পরিমাণ স্ট্রং মার্কেট। সব মার্কেট আমাদের ওপেন 50 প্রাইসে গেছে, আবার 50 প্রাইসে যাওয়ার পরে এইখান থেকে আমাদের যদি আমরা মাউসটা রাখি তাহলে বুঝতে পারবো এখান থেকে আমাদের মার্কেট চলে গেছে 5, 7, 8-এ, সো স্ট্রং প্রাইসে। সো এখান থেকে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন থিঙ্ক করতে পারি, ইজি ইজি। আমরা আবারও বলছি যে এটা মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল। সো আমরা আমাদের সুযোগ দিছে মার্কেট, আমরা সুযোগে সদ্ব্যবহার করছি, দ্যাটস ইট, আর কিছুই না। সো ট্রেডিং থেকে আর্নিং করার জন্য আপনার জাস্ট মার্কেটটা ডিটেলসে পড়ার দরকার ভাই, ডিটেলসে জানার দরকার। সো আপনি যখন ডিটেলসে পড়তে পারবেন, ডিটেলসে জানতে পারবেন, আপনার জন্য সবকিছু ইজি। দুনিয়ার যত কঠিন ট্রেডিং প্ল্যাটফর্মই হোক আপনার জন্য ইজি হয়ে যাবে। কঠিন ট্রেডিং প্ল্যাটফর্ম বলতে আপনি যদি ফরেক্স, ক্রিপ্টো, গোল্ড, স্টক যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চান, আমরা এখান থেকে আপনার জন্য ট্রেড নিতে পারি, সরি ডাউনের জন্য, বিকজ 50% থেকে আসে স্ট্রং। এটাও স্ট্রং, স্টক মার্কেট ওভার টার্গেট ছিল, এটা ফুলফিল করে ডাউনার ডিরেকশন ট্রেড নেওয়া যেত এই জায়গা থেকে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনি দুনিয়ার যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেন কোনো সমস্যা নেই, আপনি যদি মার্কেট সম্পর্কে জানা থাকে, আপনি যদি মার্কেট ডিটেলস জানেন, যেরকম হোল অ্যাবাউট মার্কেট, তাহলে কিন্তু আপনি সব জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবেন। বাইনারি হোক, ওই কটেক্স হোক, ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, গোল্ড হোক, স্টক হোক, যে কোনো জায়গায় অ্যানালাইসিস করতে পারবেন অ্যান্ড সঠিকভাবে ইনভেস্টমেন্টও করতে পারবেন। একটু যদি বাইং পুশ পাই আমরা আপরের জন্য ট্রেড নিব, একটা নেই, হ্যাঁ।
না, সেলারদের অ্যাক্টিভিটিস বায়ারদের অ্যাক্টিভিটিস নাই। তারপরে যদি প্রফিট আসে, কেন প্রফিট আসতে পারে? বিকজ মোটামুটি এটা একটা ভালো আপ ট্রেন্ডি মার্কেট। ওকে, মোটামুটি ভালো একটা আপ ট্রেন্ডি মার্কেট। সো এই যে আপ ট্রেন্ডি মার্কেট, তার মানে কি এখান থেকে বায়াররা অলরেডি বায়াররা অলরেডি আহ বি বায়াররা অলরেডি দেখা গেছে এখানে না, এখানে তো ফেস থাকে। বায়াররা অলরেডি ভিইউআই আমার একটু বায়াররা অলরেডি 85% অ্যাক্টিভ থাকে। ওকে, ইংলিশ বাংলা মিলে রেখে এটা আমার একটা বাজে অভ্যাস, একটু মেনটেন করে নেবেন। যারা আমার রেগুলার আছেন আপনারা জানেন 85% বায়াররা কি থাকে, অ্যাক্টিভ থাকে। তো আমাদের এইখান থেকে একটু আমরা একটু পড়ার ট্রাই করি। 500, ওকে, এখান থেকে প্রিভিয়াস বায়ারদের মোমেন্টাম, তার মানে কি বায়ার এখান থেকে স্ট্রং। এভিডেন্স ক্রিয়েট করছে কারা? বায়াররা। প্রিভিয়াস লং আপ ট্রেন্ড, ছোট না কিন্তু লং আপ ট্রেন্ড, তার মানে কি বায়াররা এমনি স্ট্রং। তো এখানে গেছে, মার্কেট আমাদের স্ট্রং প্রাইসে গেছে, এভিডেন্স দিয়েছে, আমরা আপরের জন্য ট্রেড নিয়েছি। সিম্পল একটা লজিক, আর কিছুই না। সো একটু ডিটেলসের লজিক গুলো জানার জন্য আপনার ডিটেলসের সব ভিডিওস গুলো দেখতে হবে আমাদের। অ্যান্ড আরো ভালো কিছু যদি শিখতে চান, মে মাসের 15 তারিখ আমাদের নেক্সট প্রিমিয়াম কোর্স আসতেছে। যদি জীবন পরিবর্তন করতে চান, যে না ভাই আমি ভালো কিছু জানতে চাই, আমি ভালো কিছু শিখতে চাই, আমার এখন যে অবস্থান আছে এটা আমার পরিবর্তন করার দরকার, তাহলে আমি বলবো ইনশাল্লাহ ট্রেডার ওয়াইটিকে ফলো করেন। নেক্সট টার্গেট ডাউনে আসা, হুম, এটা ফুলফিল করা, বা এই উইকটা বা এই উইকটা, ওকে, এই গ্যাপ পজিশনটা। সো এই জন্য ডাউন অ্যাডিকশন ট্রেড নিলাম। সো আপনি যদি মনে করেন না ভাই আমার জীবন পরিবর্তন করার দরকার আছে, তাহলে আমি বলবো ইনশাল্লাহ একটা কোর্স হোক আমাদের পারচেস করবেন। অনলি বিডিটি 5,000 টাকা, যেটা আহামরি কিছুই না ট্রেডিং এর জন্য। আমাদের একটা দুইটা রুলস শিখলেই আপনি এটা মার্কেট থেকে ইনকাম করতে পারবেন। হয়তো ফার্স্ট ক্লাসে আমাদের যে রুলস গুলো শেখানো হবে ওটা শিখেই আপনি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। এন্ড যেটা বলছিলাম মাইক্রো ওভার টার্গেট, এটা এখন কেন আমি টার্গেটে ট্রেড নিলাম? আমার তো এখান থেকে রিভার্সও আসতে পারতো আপট্রেন্ডিং মার্কেট। দেখেন এখান থেকে প্রিভিয়াস পাওয়ার এক্সচেঞ্জ হয়েছে, সেলার দিচ্ছে, সেলার এখান থেকে আসার ট্রাই করবে, দ্যাটস ইট, আর কিছুই না। এন্ড আস্তে আস্তে নতুন অনেক কিছু অ্যাড হইতেছে আমাদের ইনশাল্লাহ, যেগুলো আমরা ওপেন ভাবে এখানে বলবো না, জাস্ট আমরা ট্রেড করে সুন্দর মতো আপনাদের বুঝায় দিব, যেটার মাধ্যমে আপনি আরো সুন্দরভাবে ট্রেড করতে পারবেন। ওকে, রানিং ক্যান্ডেল আপনি চাইলে আপরের জন্য ট্রেড নিতে পারেন। দেখেন এটা কিভাবে ট্র্যাপ বানাইছে, এখন মার্কেট দেখাইতেছে 400 ফুলফিল করতে আসবে। ওকে, বাট এখান থেকে এসওয়াই হয়েছে, সাইন অফ রিভার্স হয়েছে, মার্কেট আপরে চলে যাবে। আমরা এখান থেকে চাইলে অনেক ভালো একটা অ্যামাউন্ট ইউজ করতে পারতাম, বাট আমাদের দরকার নেই। আমাদের মোটামুটি যে টার্গেটটা ছিল আজকের, এটা কিন্তু আমরা ফিল আপ করে ফেলছি। ওকে, বলতেছে আপরে চলে গেছে, ইজি, দ্যাটস ইট। সো আপনার কাছে যদি নলেজ থাকে, দেখেন আমাদের সেশনটা দেখেন, আজকের সেশনটা এই দুইটা 15 সেকেন্ড ট্রেড নিয়েছি, এই জন্য লস আসছে, তাও 2 পিপসের জন্য। দেখেন কয়েক পিপসের জন্য, তো 4 পিপসের জন্য। যাই হোক, আর কালকের সেশন এই জায়গায় আপনাদের সামনে স্টপ করছি, আজকে আপনাদের সামনে সেশন কমপ্লিট করলাম। সো জাস্ট একটা কথাই বলবো, উইথ নলেজ, আপনার কাছে যদি নলেজ থাকে দুনিয়ার সবকিছু ফাটায় ফেলতে পারবেন। আর যদি আপনার কাছে নলেজ না থাকে, আমি ট্রেডার ওয়াইটি বলবো 100% নলেজের প্রতি ফোকাস দেন ভাই। দেখেন এটার মধ্যে প্রফিট বানাইতে পারতাম, মার্কেট আমাদের সুন্দর সুযোগ দিছিল, বাট আমরা কি করছি, মার্কেটকে বলছি তরে আমি সুযোগ দিলাম তুই যা। এরকম মন মানসিকতা যদি আপনার মধ্যে থাকে যে দরকার নাই ইনকামের, এখন অনেক কামাইছি, এখন আর ইনকামের দরকার নেই, তাহলেই মার্কেট আপনাকে সুযোগ দিবে। মার্কেট আপনাকে নিজেই বলবে যে ভাই আপনার যতটুকু ইনকাম করে চলে যান। আমরা বিগিনাররা আমাদের এত পরিমাণ লোভ, আমরা টপিক না পাইলেও উড়াধুরা ট্রেড করি, বা আমরা সিচুয়েশন না বুঝলেও কেন আপরের জন্য যাবো বা কেন ডাউনের জন্য যাবো, সিচুয়েশনই বুঝি না, তারপরে আমরা আমাদের প্রফিটের জন্য বা আমরা আমাদের মানে মার্কেটে ট্রেড করতে হবে এরকম নেশা বানায় ফেলি, আর দিন শেষে লুজার হই। এরকম ভাবে কখনোই ট্রেডিং ছিল না, কখনোই ট্রেডিং না। ট্রেডিং একটা ইনভেস্টমেন্টের জায়গা, আপনি ইনভেস্টমেন্ট করবেন ব্যবসায়িক অনুযায়ী। মার্কেট আপনি এখান থেকে কারেন্সি বাইসেল করতে আসছেন, এই যে কারেন্সি গুলো আছে এই কারেন্সির প্রাইস বাইসেল করতে আসছেন। সো ওরকম ভাবেই আপনার আগাইতে হবে। সো এই তো, ভালো থাকবেন সবাই, উইশ ইউ বেস্ট অফ লাক। জাস্ট একটা কথাই বলবো, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে নলেজটা মানে 100% দরকার। এন্ড আরেকটা কথা, আমাদের ইউটিউবের বায়োর মধ্যে মেইন পেজের লিংক দেওয়া আছে কর্টেক্সের। অনেকের উইথড্রলের প্রবলেম হইতেছে এপ্রিল মাসে, ডিপোজিটেও প্রবলেম হইতেছে। যারা যারা
মানে রিস্ক ফ্রি হয়ে ডিপোজিট উইথড্রল বা যে কোনো সমস্যা হইলে ট্রেডার ওয়াইটিকে ধরবে না ইসা, এরকম থিঙ্কিং করে রাখছেন। আপনারা চাইলে ওইখান থেকে অ্যাকাউন্ট করতে পারেন। যে কোনো সমস্যা হলে আমাকে টেক্সট করুন, সোজা একটা কল করে দিবেন যে ভাই আমার এই সমস্যা হয়েছে, $1,00,000 আটকে গেছে, আপনি আইনা দেন, আমি ট্রেডার ওয়াইটি আপনাদের আইনা দিব। আপনারা যখন ট্রাস্টের আরেক নাম দিয়েছেন ট্রেডার ওয়াইটিকে, ট্রেডার ওয়াইটি আপনাদের পাশে আসে সারা জীবন। ইনশাল্লাহ ভালো থাকবেন। গুড বাই।